ক্রস করছে। কোচি থেকে এখন যাচ্ছি মুন্নারের দিকে। কালকে কয়েকটা প্রাইভেট ট্যাক্সিকে জিজ্ঞেস করেছিলাম, কেউ 7,000 কেউ 7,500 বলছিলেন। আজকে সকালে উবের বুক করলাম, 2,500-এ পেয়েছি। তা আমাদের নিয়ে যাচ্ছেন এই ভাইয়া, উনি নিয়ে যাচ্ছেন আমাদের মুন্নারে পৌঁছে দেবেন। মুন্নারে হোটেল বুক করা আছে। এখানে দেখার কি কি জায়গা আছে, কিভাবে যাবেন, কেমন খরচ হবে এবং কি আইটিনারি আপনারা ফলো করতে পারেন, সব ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করব। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখানে একটা চিপসের দোকানে দাঁড়িয়েছে মাঝখানে, ব্যানানা চিপস কেরালার ফেমাস। এইটা হচ্ছে ব্যানানা চিপস। ये बनाना चिप्स है ना और ये साइड वाला स्वीट बनाना चिप्स। अच्छा, कैसा कैसा रेट्स है इन दोनों का? रेट्स कैसा कैसा है? 550 पर केजी स्वीट बनाना चिप्स, 480 पर केजी नॉर्मल बनाना चिप्स। মুন্নার যাওয়ার পথে আজকের প্রথম স্পট চিয়াপ্পাড়া ওয়াটারফল। এটি একটি 7 টিয়ার্ড ওয়াটারফল, যেখানে জল প্রায় 1000 ফুট উঁচু থেকে নিচে পড়ছে। বেশ ভালোই ওয়াটারফলটা। এখানে ভিড়ও আছে, অনেকজনই দাঁড়ান এখানে, যা গাড়ি যায় সবই দাঁড়ায় এখানে। মুন্নারে যাওয়ার পথে একটা স্পাইস গার্ডেনে ঢুকছি। এখানের এন্ট্রি ফি 100 টাকা পার হেড। স্পাইস গার্ডেনে একজন গাইডও আছেন, উনি বোঝাবেন। 15-20 মিনিট সময় লাগবে। বাসক পাতার গাছ, এরকম দুদিকে গাছ, অনেক রকম গাছ লাগানো আছে, বিভিন্ন স্পাইসেস, তারপর আয়ুর্বেদিক মেডিসিনের গাছ। পাইনাপেল গাছ, ছোট পাইনাপেল গাছ। এখানে পাইনাপেলটা ম্যাক্সিমাম সাইজ এইরকমই হয়, এইরকমই ছোট পাইনাপেল। এটা কনস্টিপেশনের ওষুধ বানানো হয় এটি দিয়ে। अश्वगंधा बार बार खाने से क्या होता है, बॉडी गर्म हो जाता है। तो हम लोग क्या बोलते हैं, हम लोग बोलते हैं सिर्फ 2 महीना खाने का, उसके बाद अश्वगंधा यूज करने का ही नहीं, लाइफ में। अश्वगंधा गाछ, अश्वगंधा রেড স্যান্ডেল, পাশেরটা হলো হোয়াইট স্যান্ডেল। আপনারা যদি ভিডিও শ্যুট করতে চান, আমি আপনাদের এই স্পাইস গার্ডেনটা রেকমেন্ড করব না, কারণ এখানে ওনারা একটানা ভিডিও করাটা অ্যালাউ করছিলেন না। মুন্নার যাওয়ার এই পথে অনেক স্পাইস গার্ডেন পড়বে, তাই অনেক অপশনস আছে। জাস্ট টিকিটটা কাটার আগে একবার জিজ্ঞেস করে নেবেন ভিডিও শ্যুট করা অ্যালাউড কিনা। থেকারিতে আবার স্পাইস গার্ডেনে গেছিলাম। নেক্সট ভিডিওতে আরও ভালো করে কেরালার স্পাইস গার্ডেন দেখাবো। এটা হলো এলিফ্যান্ট প্ল্যান্ট। এটা ব্লাড ক্লিয়ার করার জন্য, ব্লাড পরিষ্কার করে দেয়। इसका अंदर का जो सीड होता है उसी का पाउडर बना के सीड डाल के बनाते हैं चॉकलेट्स। सीड का ऊपर एक पल्प, उसका अंदर का बीन्स, कॉफी बीन्स। ফার্মিয়ার্ড হোটেল, এখানেই
ফার্মিয়ার্ড রেস্টুরেন্টটা আছে, সেখানেই লাঞ্চটা সেরে দিলাম। বেশ বড় রেস্টুরেন্ট, আর অনেক রকম আইটেমও আছে, অনেক রকম ভ্যারাইটিসও আছে, ভেজ ননভেজ অনেক কিছু আছে, চিকেন ফিশ অনেক কিছু আছে, এবং দামও ঠিকঠাক। তাই এখানে মুন্নার এলে এখানে ট্রাই করতেই পারেন। এখন লাঞ্চ করে আবার মুন্নারের পথে রওনা দিয়েছি। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, মাঝে সাঝে জোরে পড়ছে, আবার মাঝে সাঝে একটু টিপ টিপ করেও পড়ছে বৃষ্টি। কোচি থেকে মুন্নারের দূরত্ব 125 কিলোমিটার। এখানে এখন মাঝে মাঝে হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে। বৃষ্টির জলে যেন চারিপাশে সবকিছু আরো তাজা হয়ে উঠেছে। মুন্নার কেরালার এক অন্যতম প্রধান আকর্ষণের জায়গা, যেখানে চোখ যতদূর চায় ততদূর পাহাড়ের কোলে ছেয়ে আছে চা বাগান। পাহাড়গুলি যেন সবুজ জামা পরে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। পশ্চিমঘাট পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 ফিট উঁচুতে অবস্থিত মুন্নার, যা এককালে ইংরেজদের সামার রিসর্ট হিসেবে পরিচিত ছিল, তা আজও তার অনন্য সুন্দরতা দিয়ে পর্যটকদের এক অপরূপ অভিজ্ঞতা উপহার দেয়। গাড়ি যতই এগোচ্ছে মনে হচ্ছে যেন এক স্বপ্নের দেশে প্রবেশ করছি। বন্ধুরা, আপনারা কোচি থেকে মুন্নার আসার পথে আথিরাপল্লী ওয়াটারফলস দেখেও আসতে পারেন, যা বাহুবলী ফিল্মের শুটিং পয়েন্ট হিসেবে বিখ্যাত। মুন্নার সাইট সিইংয়ের ডে 2তে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সাথে আছেন কুমার ভাইয়া, আমাদের ঘোরাবেন আজকে সাইট সিইং। এইখানে মুন্নারে লোকাল ট্যাক্সি বুকিংয়ের একটা অফিস আছে, সেখানে আমি গেছিলাম রেটগুলো জানার জন্য। আপনারা চাইলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। প্রতিটি ডিরেকশনের আলাদা আলাদা রেট আছে, সাইডে লেখা আছে, ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও এখানে মেনশন করা আছে। যদিও আমরা আলাদা করে ক্যাব বুক করেছি, আমাদের পড়লো 2500 টাকা, একেবারে সকাল 9টা থেকে বিকেল 5টা-6টা অবধি ঘোরাবেন। মুন্নারের দ্বিতীয় দিনে আজ প্রথমেই চলে এসেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। এটাই আজকের ফার্স্ট পয়েন্ট। এখানে সাইট সিইংয়ের জন্য 4টি ডিরেকশনে সাইট সিইং করান, এক এক দিনে এক একটা ডিরেকশন। তা আমরা একটা ডিরেকশন মোটামুটি পুরোটা করব, আর একটা ডিরেকশনে 2টো পয়েন্ট করব জাস্ট। তা উনি নিচ্ছেন 2500 টাকা। তাই ফার্স্ট পয়েন্ট আজকের এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, এটা দেখে নিই, চলুন।
এখান থেকে বাসে করে ঘোরাবেন পুরো ন্যাশনাল পার্কটা। 200 টাকা পার হেড অ্যাডাল্টসদের জন্য এন্ট্রি টিকিট। সাউদার্ন ওয়েস্টার্ন ঘাটের কানন দেওয়ান হিলসে অবস্থিত এরাভিকুলাম ন্যাশনাল পার্ক 97 স্কোয়ার কিলোমিটার নিয়ে তৈরি কেরালার প্রথম ন্যাশনাল পার্ক। এইখানে বাস থেকে নামার পর আপনারা ব্যাটারি চালিত গাড়িতে চড়েও উপরে যেতে পারেন, সেই ক্ষেত্রে আলাদা করে মাথা পিছু 800 টাকা করে লাগে। এখানে উপরে উঠছি এখন, কিন্তু অনেকটা কিন্তু স্লোপ আছে, অনেকটা স্লোপ দিয়ে উপরে উঠতে হবে। দেখি ভিউ আছে খুব ভালো ভালো সুন্দর সুন্দর চা বাগানের, পাহাড়ের উপর চা বাগানে ভর্তি। বন্ধুরা এখান থেকে ভিউটা দেখুন, শুধু পাহাড়, তার উপরে গাছ, চা বাগান, কি সুন্দর। আর আকাশ আজকে একেবারে পরিষ্কার, মেঘ খুবই কম, একদম নীল আকাশ, একেবারে চারদিকে নীল আকাশ, পাহাড়, চা বাগান, দারুণ দারুণ দৃশ্য। এই জায়গাটি পরিচিত বিপন্ন প্রজাতির নীলগিরি থারেদের ন্যাচারাল হ্যাবিটেট বা প্রাকৃতিক আবাসস্থল হিসাবে। এইখানেই দেখা যায় নীলগিরি থারেদের সব থেকে বেশি জনসংখ্যা, এবং থার প্রজাতির এরাই একমাত্র যারা নিজেদের ঠান্ডা ক্লাইমেটে অ্যাডাপ্ট করতে পারে। দ্য শোলা ফরেস্ট। আচ্ছা, রাস্তায় কিছু কিন্তু এরকম বসার জায়গা দেওয়া আছে, এখানে হাঁপিয়ে গেলে বসতে পারেন, কারণ অনেকটাই পথ চলা আর বেশিরভাগটাই স্লোপ আছে রাস্তায়। বাচ্চাদের জন্য এন্ট্রি ফি হলো 150 টাকা এবং অ্যাডাল্টসদের জন্য 200 টাকা। এইখানে পুরো জায়গাটা ঘুরতে 2 ঘন্টা লেগেই যাবে। মুন্নারের একটা ফেমাস ফুল হলো নীলাকুরিঞ্জি। সেই ফুলটি ফোটে 12 বছরে একবার, এবং 2018-তে লাস্ট ফুটেছিল ফুলটা, আবার 2030-এ হবে, এবং তখন পুরো মুন্নার নীলে নীল হয়ে যায়। চারপাশে সেই গাছ, 12 বছর পর পর ফুল ফোটে সেখানে। 2030-এ নেক্সট আবার দেখা যাবে। 10 মিনিটের এই বাস জার্নিটা যেন আমাদের সাক্ষী করে রাখলো মুন্নারের চূড়ান্ত ও অপরূপ সুন্দরতার।
এখানকার প্রকৃতি যেন এক জীবন্ত ছবি, প্রতিটা জায়গা একেবারে পিকচার পারফেক্ট। চায়ের গন্ধ, স্নিগ্ধ হাওয়া আর শান্ত পরিবেশ, ঠিক যেন এক স্বপ্নের দেশ। মুন্নারের প্রধান আকর্ষণ তার বিস্তৃত চা বাগান, যেখানে একে একে সারি সারি চা গাছগুলো পাহাড়ের ঢাল বেয়ে ছড়িয়ে আছে। সবুজের সমুদ্র যেন এক রঙিন পরিভূমি। মুন্নারের সৌন্দর্য শুধু চোখে নয়, হৃদয়ে সঞ্চিত হয়ে থাকে। মুন্নার থেকে প্রায় 13 কিলোমিটার দূরে মাটুপেটি হিল স্টেশনে অবস্থিত মাটুপেটি ড্যাম, যা এক কংক্রিট গ্র্যাভিটি ড্যাম। বেশ কিছুটা আগে গিয়ে ভিতরে যাওয়ার রাস্তা আছে। সকাল 9:30 থেকে বিকেল 5টা এখানকার এন্ট্রি টাইমিংস। লেট 1940s-এ একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য এই ড্যামটি তৈরির কাজ শুরু হয়, যার প্রধান কাজ হলো জল ধরে রাখা এবং এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা। মাটুপেটি লেক একটি পেরেনিয়াল লেক, যা প্রখর গরমেও শুকিয়ে পড়ে না। 1700 মিটার উচ্চতায় অবস্থিত 55 মিলিয়ন কিউবিক মিটার্স জল ধরে রাখার ক্ষমতাকারী এই বিশাল লেকে বিভিন্ন রকমের বোটিং করানো হয়। মুন্নার শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত ইকো পয়েন্ট। বন্ধুরা, জায়গাটির নামটি শুনেই বুঝতে পারছেন, এইখানে জোরে কিছু বললে তার ইকো বা প্রতিধ্বনি চারিদিক থেকে ছুটে আসে। এখানকার এন্ট্রি ফি মাথাপিছু 10 টাকা। আরও একটু এগিয়ে আমরা চলে এসেছি আরেকটি ড্যাম দেখার জন্য, যার নাম কুন্ডালা ড্যাম। সেকেন্ড ক্যান্ডিডেট ক্রস করছে, এও মনে হচ্ছে পাস করে যাবে। এও পাস।
ওদের কাছে এগুলো বাই হাতের খেল, রোজ করছে। এই হলো এখানকার বিভিন্ন রকমের বোটিং ও ওয়াটার অ্যাক্টিভিটিসের রেট চার্ট। আমরা 3 জন আছি, তাই ঠিক করলাম কোরাকেল রাইডই করব। 3 জনের মোট পড়বে 450 টাকা, আধা ঘন্টার কোরাকেল রাইড। Working on dreams. Working on dreams. Working on dreams. Bene. YouTube. Woo! किलोमीटर മാട്ടുപ്പെട്ടി ഡാമു ബിഗ് ഡാം അത് ഒരു ജനുവരിയിൽ -4 ആവും ടെമ്പറേച്ചർ. ജനുവരി -4. ഇനി മൂന്നാർ സ്നോഫാള് ചെറുതായിട്ടേ വരുള്ളൂ. അത് -25 ഒക്കെ വരണം ജാതു വരാൻ വേണ്ടി. കാശ്മീരൊക്കെ 27. ഓ রিপল টি ফ্যাক্টরির আউটলেট চায় বাজার, এখান থেকে চা, কফি, চকলেটস কিনে নিতে পারেন। দাম এখানে খুবই রিজনেবল। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন থেকাটিতে।